চুরিটা আমার সন্তানকে দেই, তাহলে সে নিশ্চয়ই কোনো না কোনো একটা অঘটন ঘটাবে, শরীর হাত পা কেটে ফেলবে। ওইরকম ভাবে আপনি যখন আল্লাহর কাছে চান, মনে করেন আপনার সবার মনের মধ্যে অনেক ইচ্ছা আছে, সবাই তার মন থেকে তার ইচ্ছা মতো আল্লাহর কাছে চায়, কিন্তু কি করে দেখে যে পরিণাম হিসাবে পায় না। আল্লাহ তাআলা ওই রকম ওই মায়ের মতো, যে মাটা তার সন্তানের কাছে চুরি দেয় না, কারণ সে জানে সন্তানের কাছে চুরি দিলে সে একটা অঘটন ঘটাবে বা কোনো একটা সমস্যা করবে। ওই রকম আল্লাহ তাআলা বান্দার ভবিষ্যৎ জানেন। এই বান্দারকে সে যেটা চেয়েছে সেটা যদি আমি এখন দেই তাহলে কি হবে, অথবা এখন যদি না দিই একটু পরে দিই তাহলে কি হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে একটা দোয়াও আল্লাহ তাআলা ফেরত দেন না, প্রতিটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হয় আল্লাহ তাআলা বান্দা যখন দোয়া করবে, হয় সাথে সাথে দোয়াটা কবুল করবেন, হয় সাথে সাথে দোয়া কবুল করবেন, পরিণাম হিসাবে বান্দা যেটা দোয়া করছে সাথে সাথে পেয়ে যাবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন না, বরঞ্চ সে যে দোয়া করেছে সেই দোয়ার বদলা হিসাবে অন্য কিছু দিবেন, অথবা পরবর্তীতে তার দোয়াটা কবুল করবেন। অথবা তৃতীয়ত, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই দোয়ার বদলা দিবেন। তাহলে একবার ভেবে দেখুন তো, আপনি যে দোয়া করবেন এই দোয়া কি একবারের জন্য বিফল যাবে? একবারের জন্য বিফল যাবেন না। দোয়া তো করতে পারেন, মুখ তো আল্লাহ তাআলা দিয়েছে, দৈনিক কত কথা বলেন, দৈনিক কতই না কথা বলেন। রবের কাছে একবার চান, চাওয়ার মতো চান। এলাকার এমপি বা মন্ত্রী বা মেম্বারের কাছে যখন কোনো কিছু আবদার করেন আপনারা, বা এমন কোন ব্যক্তির কাছে, যে ব্যক্তির কাছে আপনি কোন একটা জিনিস চাচ্ছেন, তার কাছে চাওয়ার সময় নিশ্চয়ই আপনি এমন ভাবে চাবেন, বিনয় ভাবে, অথবা তার আগে তার মনটা আকৃষ্ট করবেন আপনার প্রতি, মনটা গলাবেন, মনটা গলানোর পরে তার কাছে চাবেন। চাওয়ার পরে হয়তো সে দিবে অথবা দিতে না পারে, কারণ মানুষ তো রহমান না, আল্লাহ রহমান।